হয়েছে। আমি একবার উঠেছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছিল। তাবু এই ন্যাকে তোর এই সাইডে নে। চলে এসেছি বাজারে, এখান থেকে এবার আস্তে আস্তে করে বাজারটা করে নিই, দেখাচ্ছি। আর এই যে এইখানটাতে আমি তাব্বুই মেন রান্নাটা করছে, আমি একটুখানি আসলাম হাত লাগাতে। তাব্বু বলছে আমি করে খাওয়াই তোমাদেরকে। এই যে এখানে মাংস প্রায় হয়ে গেছে, এই যে রাকুদি চলে এসছে অনেকদিন পর। কি ভালো লাগছে সত্যি না, ভাই বোনেরা যখন একসাথে হই আমরা, কি যে ভালো লাগে। ও এসছে অনেকদিন পরেই দেখা হলো। এই যে দেখো আরান কত বড় হয়ে গেছে। এই চশমাটা যদি ভাঙে আমি কিন্তু একটা চশমা করে রাত্রিবেলা কে সানগ্লাস পরে। আমরা উঠে গেছি একদম ক্যাবে, আর অনেকটা চলেও এসেছি, তারাতলা ক্রস করে গেছি। শুধু তোরই নামে কলকাতা আমার শহর। মানে স্কুল আছে শোনা, এই মানিরও মন খারাপ হবে, তোমারও হবে। এই ফোন কাছে রাখবি, ফোনটা আমরা যাবো রে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 11টা বাজে সকালে। আমরা এত ভালো ঘুমিয়েছি রাত্রিবেলা, কিছু বলার নেই। ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব ভালো ঘুম হয়েছে। এখন যাচ্ছি আমরা বাজারে, সবাই মিলেই যাচ্ছি বাজারে। আর ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসবো, চা বিস্কিট খাওয়া হয়েছে, আর বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে আসবো। না বেশি কিছু করবো না। বাবু বলে ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই। এখন যাচ্ছি চিকেন আলুর পাতলা ঝোল, স্যালাড, ভাত, পাঁপড় ভাজা, এটাই হবে আজকে আমাদের মেনু। যাই হোক চলো এখন বেরোই, বাইরে বেরিয়ে টুকটাক কিছু খাবার দাবারও নিয়ে আসবো, আর বাজারটাও করে আনবো। পেঁয়াজ, আদা রসুন পেস্ট নিয়ে নেবো রে একটা। হ্যাঁ তোমার পেস্ট, পেঁয়াজ নিতে হবে তাই তো। আর গরম মশলার গুঁড়োর প্যাকেট নিয়ে নেবো, গোটা নিতে হবে না। এসো শোনা এসো। কোলে কেন, দোকান বন্ধ হয়ে যাবে। অরেঞ্জ খাবে? আচ্ছা এসো। বৃষ্টি হয়েছে মনে হচ্ছে সকালবেলা বৃষ্টি হয়েছে। আমি একবার উঠেছিলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছিল। এইদিকে বাজার না, তাবু এই ন্যাকে তোর এই সাইডে নে। চল, কোলে উঠবে না, হেঁটে যাবে। ও এখন হাঁটতে শুরু করলে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছবো। চলো, ছোট ছোট পা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বিকেল হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে। দারুণ হাওয়া দিচ্ছে, মানে গরম নেই, সুন্দর ওয়েদার। আমাদের লাকটা খুব ভালো, এসেছি আমরা খুব ভালো সময়ে। চলে এসেছি বাজারে, এখান থেকে এবার আস্তে আস্তে করে বাজারটা করে নিই। ওইখানেই আছে গাজর। হ্যাঁ হ্যাঁ, চিকেন কোথায়? আগে মাংসটা নিয়ে নি নাকি? মানে গ্রাম থেকে আসছে। হ্যাঁ মনে হচ্ছে সব সবজি নিয়ে চলে যায়, খাবো তো একটা বেলা। প্রথমে এখানে থেকে চিকেনটা নিচ্ছে, রিনু বলছে মা আমার বাবুবুটা কোথায়? বাবুবুকেও নিয়ে আসে, ঘরে আছে মা বাবুবু। এই সামনে একটা রুটির দোকান না কি একটা দেখলাম। কিছু খাবে না নাকি এখন? ছোলা যে ভিজিয়েছি, তাহলে কি ব্রেড নিয়ে নেবো? ব্রেডটা তো আচ্ছা দেখছি, চলো। এই ছোলা যে ভিজিয়েছি, কাঁচা ছোলা দিয়ে লবণ দিয়ে মুড়ি মাখিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে। ওই তো পেঁয়াজ কেটে, কাঁচা ছোলা, পেঁয়াজ, শসা। হ্যাঁ কি করছে মা? চিকেন নেওয়া হয়ে গেছে, আলু আছে, পেঁয়াজ নিতে হবে, স্যালাডের সরঞ্জাম আর দই। চলো। তুমি হাঁটতে পারছো না? পাচ্ছি, আমি হাঁটতে পারছি। এই যেখান থেকে নিচ্ছি আমরা। ও আমও পাওয়া যাচ্ছে তো। শসা, গাজর দিয়ে দিন। একটা দিয়েছেন, একটা হবে না? একটা নেবে? লেবু আছে, টমেটো দিন, দুটো ছোট ছোট দু পিস দিন। দুটো দিন। হ্যাঁ তো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিন, অল্প দেবেন একদম। হ্যাঁ হ্যাঁ
আর একটা লেবু দিয়ে দিন। কত? 40? আদা রসুন পেস্ট আছে, একটা দিয়ে দিন তো। আমরা এসে গেছি, এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, ভাতটা বসিয়ে দিয়েই গেছিল তাব্বু। আর এই যে এখন হচ্ছে মুড়ি মাখানো হবে, শসা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সবকিছু কুচিয়ে দিয়েছি। শানি দুধ নিয়ে আসলো, দুধ চা আর ছোলা ভেজানো ছিল রাতে, দুধ চা আর ছোলা টোলা দিয়ে মুড়ি মাখানো হবে এখন। এখানে এই জোর কদমে মুড়ি মাখানো চলছে, ছোলা আর এই যে চিনাবাদাম ভেজানো ছিল আর ওই সবগুলো কাটা হলো, আর ওইদিকে হচ্ছে দুধ চা। আব্বু চলে এসো চলে এসো। হ্যাঁ ওটা লাগবে, আমার লাগবে। ঘড়িতে এখন দুপুরে 1টা বাজে, আর এই যে রান্না আমাদের চলছে, ভাত হয়ে গেছে, মামা আসছে দাঁড়া, ভাত হয়ে গেছে আর এদিকে মাংস চলছে, হয়ে গেছে। এবার জল দিয়ে দিলেই হয়ে যাবে, কষানো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাকু দিয়ে এসছে, দাঁড়া রাকু দিয়ে পরে দেখাচ্ছি। রাকু দিয়ে ওইদিকে সবাই এসে একদম আমরা কাজে লেগে গেছি, দেখাচ্ছি। আর এই যে এইখানটাতে আমি, তাব্বুই মেন রান্নাটা করছে, আমি একটুখানি আসলাম হাত লাগাতে। তাব্বু বলছে আমি করে খাওয়াই তোমাদেরকে। এই যে এখানে মাংস প্রায় হয়ে গেছে, এই যে রাকু দিয়ে চলে এসছে অনেকদিন পর। কি ভালো লাগছে সত্যি না, ভাই বোনেরা যখন একসাথে হই আমরা, কি যে ভালো লাগে। ও এসছে অনেকদিন পরেই দেখা হলো। আমরা আজকে তো এখানে তো তেমন কিছু কাজ নেই, শুধু রান্না করার খাওয়া ছাড়া। এখানে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, মাংস হয়েছে, আমরা শুধু বসে গল্পই করছি, ঘরে বসে গল্প করছি। এইটুকু ঘর, না আমার বাড়ি গোছানোর টেনশন, না কারোর কোনো টেনশন। ইনু বিন্দাস ওর মতো আছে, আর আমরা এখানটাতে গল্প গুজব করছি। এবার চান করতে হবে, ওঠো। চলো মাদার স্নান করিয়ে দিই তোমাকে। হ্যাঁ ও টেনশন হচ্ছে, ঘুমাতে হবে না, এক্ষুনি ঘুমাতে হবে না, একটু পরে ঘুমালেও হবে। দিয়ে দেবো জল, দিয়ে দেবো আরেকটু দিয়ে দেবো। একদম সেই টেস্ট হবে। দেখো তো জল আর কতটা দিতে হবে, আরো দিতে হবে একটু, আর একটু দিয়ে দে। এটা থেকে দিবি না অন্য থেকে? ছানি শুধু ফ্রিজ দেখো, এখানটাতে দই আছে, দুধ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আর এখানটাতে একটু ফ্রুটিও আছে, এটা বের করলাম। ও দাদা নিন্নি ফোন করছে, নিন্নি রে নিন্নি। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমরা এখন বসবো খেতে। আমাদের মেনু এখানটাতে গরম গরম আলু ভাজা, এটাতে রয়েছে ভাত পুরো এক হাঁড়ি, এখানটাতে মাংস আর স্যালাড কাটা হয়ে গেছে, তো লেবুটা কেটে নিয়ে আসছে তাব্বু। ইনু কি খাচ্ছ? ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমার লেগ পিস খাচ্ছ। কি খাচ্ছ? লেগ পিস। তুমি মাখাও। এনে এনে তোর শসা গাজর নিয়ে কটা, এতে পাপা কিন্তু লঙ্কা দেবে। তোর প্লেট দে, তোর প্লেট দে, তোর প্লেটটা দাও, এই প্লেটটা দাও। লেগ পিসটা এদিকে সরিয়ে দাও, এই যে মাংসটা বেরিয়ে গেছে। এই নাও, দাও এদিকে সরিয়ে দাও। এই নাও খাও তুমি। তারপর ভাত খোলো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে বিকেল 5:30 বাজে। আমি ইনায়াকে ঘুম পাড়িয়েছি, আমি, রাকুদি আর আরহান এসছে, সিমরান এসছে, সবাই মিলে একটুখানি যাচ্ছে বেহালা মার্কেটটাতে। তারপরে ওরা ওই দিক দিয়ে চলে যাবে, আমি চলে আসবো। তাব্বু যাচ্ছে না, বললো তোমরা যাও ঘুরে এসো। আর ইনায়া ঘুমোচ্ছে, জামান থাকছে, শানি থাকছে, আমি জাস্ট ওদের সাথে যাচ্ছি, একটু ঘুরে টুরে চলে আসবো। এই যে দেখো আরহান কত বড় হয়ে গেছে, আরো অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। এরা কি আর আসবে না এদিকে? না, ওরা আর এদিকে আসবে না, ওরা ওটা দিয়ে চলে যাবে। আমি আসবো, কিন্তু আমি জানি না রাস্তা চিনতে পারবো কি না। পেরে যাবো, যাচ্ছি যখন পেরে যাবো, চলে আসবো ঠিক। ঠিক আছে, মেয়েকে দেখো। হ্যাঁ সাবধানে যেও। ঘড়িতে এখন 7:30 বাজে, আমি চলে এসেছি অনেকক্ষণ আগে। ইনায়া ঘুমোচ্ছিল, এই যে মাম্মা এই চশমাটা যদি ভাঙে, আমি কিন্তু আর একটা চশমা কিনবো। রাত্রিবেলা কে সানগ্লাস পরে? চল বোকাদের মতো এখন সানগ্লাস পরে চল তুই। এই যে একসাথেই বেরিয়ে যাচ্ছি, শানি তাব্বুকে ট্রেনে তুলে দেবে, আর আমরাও এখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাব। এখন যাচ্ছি আমরা শিয়ালদা। নে নে পা দাও, পা দাও। হ্যাঁ ট্রেনে যাব তো, আমরাও ট্রেনে যাব। না পাটা ঠিক করো মাম্মা, মনোযোগ, যেখানে যেই কাজটা করছো মনোযোগটা সেই দিকে দাও। ওরা আসছে, আমরা একটুখানি আগে বেরোলাম, আমরা এই রাস্তায় দাঁড়াই। ক্যাব এখানে আসবে তো? গাড়ি চলে যাবে। আমরা উঠে গেছি একদম ক্যাবে, আর অনেকটা চলেও এসেছি, তারাতলা ক্রস করে গেছি। জ্যামও আছে, এই সময়টা তো একটু থাকবে, অসুবিধে নেই। আর ইনো ওঠার সাথে সাথে দুষ্টুমি, ঘুমাবো, এই করব সেই করব, একটার পর একটা বাহানা দেওয়া চলছে, তাই তো? এখন বলছে আরহান দাদা কোথায়, সিমরান দিদি কোথায়, চলে গেছে, বাড়ি চলে গেছে, তুমি তখন ঘুমোচ্ছিলে।
বুঝেছো? আবার আসবে কদিন পরে, আবার আসবে আমাদের বাড়ি, ঠিক আছে? মন খারাপ একদম করবে না, আসবে, ঠিক আসবে। তুমি একদম মন খারাপ করবে না। ও আমরা প্রায় চলে এসেছি, 1টা 8:30 প্রায় বাজতে যায়, 9:15-তে ট্রেন। তো যাই হোক, আরে বাবারে ঝড়ের বেগে যেন চলে এলাম। এই তো গাড়িটা যথেষ্ট স্পিডে হ্যাঁ, মৌলালি এসছি আমরা। মৌলালি ঢুকছি। হ্যাঁ, মৌলালি ঢুকছি। পিনুর খিদে পেয়ে গেছে, ওদের ছাতু খাবো বলছে, মা বাড়ি চলো, আমি ছাতু খাবো। আচ্ছা ছাতু খাওয়াবো। বলছে রাতে ছাতু, মা চলো দেখছি অন্য কিছু যদি খাবার পাওয়া যায়। ঠিক আছে, খিদে পেয়েছে? আচ্ছা। সানি আছে তো তাপুর পাশে? আমি ওই তো সানি ওইদিকে। আছে তো তাপুর পাশে, তাই বলছি। হ্যাঁ। সবাই দেখতে পাচ্ছি তো। অন্ধকারে সানিকে দেখা যাচ্ছে না, ও একদম সাইডে আছে তো। না নইলে আবার বলবে তাপুর পাশে গেছিল। চলো মা, আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। দাঁড়াও দাঁড়াও বাবা, কত দূরে নিয়ে যাচ্ছে গো। চলো। ও এর ভেতরে বাজার কলকাতা আছে? হ্যাঁ, দাঁড়াও মামা, আস্তে করে নামতে হবে। হ্যাঁ আম্মু, কি করতে হবে না? টিকিট করবো না? না। আচ্ছা। শিয়ালদা স্টেশনে অনেকগুলো মানে খাবারের দোকান হয়েছে, এটা বেশ ভালো লাগলো। এখানে বসেও খেতে পারবে ওপরে। না আমরা তো ইয়ে দেবো, ইয়ে হাসনাবাদ ধরবো। কটায় করে? জানি না, যখন আছে তখন 9:12। 9:12। এসো মাম্মা, চলে আমার হাতটা ধরো না তুমি। না মাম্মা, এখানে অনেক ভিড়। আমরাও এখান থেকে ট্রেন ধরে নেবো, আর ওইখানে সানি ওকে তুলে দিচ্ছে। আমরা আর অতটা ভেতরে যাচ্ছি না, সানি তুলে দেবে। মামা আসবে আমাদের বাড়ি, মামা আসছে একটু পরে। মামা ভাই মানিকে তুলতে যাচ্ছে, সত্যি কথাটা বলো। মানিকে তুলতে যাচ্ছে, আর মানি বাড়ি যাবে না? না শোনো, ওরম বলতে নেই। বাড়ি যাবে না, তাহলে মানি থাক। আবার দেখা হবে তো। আসবে আবার, মানি আসবে, নেক্সট উইকে আসবে। মামা ওরকম করে না, মা আবার আসবে। তুমি মানিকে একটু টাটা দিয়ে দাও। আমি আসছি নু, আমি মানিকে রেখে আসছি। মানিকে রেখে আসছে। মানিকে রেখে আসছি আমি। মাকে মারলে হবে? তুমি আমাকে বলো, মানিকে বলো মানিক থেকে যাও, মাকে কামড় দিতে। ও মা, যা মানি স্কুল আছে না, স্কুল না হলে তো মানি থাকতো। মানি স্কুল আছে সোনা। এ মানিরও মন খারাপ হবে, তোমারও হবে মা। একটা দাও, একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও, একটা দাও, একটা দাও। এবার তো সবাইকে কাঁদিয়ে দেবে তো। মামা আসবে, মামা আসবে, মামা আসবে, মামা আসবে, ঠিক আছে? মামা আসবে, তোমাকে দেখা করতে। মামাকে বলো তুমি আসবে তো? না, ও যেতেই দেবে না তো, টাটাটা কি করে করবে বলো, জোর করে। আবার আসবো, যাও 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 যাও। যা, মামার ডিউটি আছে মা, মামার ডিউটি আছে। আসলাম, টাটা। ঠিক আছে, যাও তারপর যা যাও। যা 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 ফোন করো। যা যা যা। ঠিক আছে, যাও। এই ফোন কাছে রাখবি, ফোনটা ফোন করিস। এই আমরা যাবো, আমরা আবার যাবো রে, আমরা যাবো। এই কোলে নাও, একটু কোলে নাও। এই বোকা বোঝে না, আবার যাবো না আমরা। ঘড়িতে এখন 9:10 বাজে। 9:20-তে এই ট্রেনটা ছাড়বে বারাসাত লোকাল। বারাসাত থেকে আবার এটা হাসনাবাদ হয়ে যাবে, তাই না? এটা দিয়ে আমাদের নামতে হবে না ট্রেনে, আমরা একদম আমাদের বাড়ির স্টেশনে গিয়ে নামবো।
তাই জন্য এটাতেই যাচ্ছি। এর আগেরটাতে গেলে আবার বারাসাত নেমে ওয়েট করতে হতো, এই ট্রেনটাই যখন যেতে হতো আবার এই ট্রেনে করেই যেতে হতো। তাই না যেমন বললো একদম এই ট্রেনে যাবো মামার ফ্ল্যাটে। আচ্ছা আবার কয়েকদিন পরে আসবো মামার ফ্ল্যাটে, ঠিক আছে? হ্যাঁ টাটা, আবার আসবো, আজকের জন্য টাটা, ঠিক আছে? হ্যাঁ মা বাড়ি যাচ্ছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। ওটা কি বলতো? আমরা বাড়ি এসেছি, ড্রেস চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, এসে আমাদের ডিনারও হয়ে গেছে। আর এখানটাতে আমি বসে আছি আর ইনায়া দেখো কি করছে। কি করছো মা? ওটা কি তোমার? এটা কি তোমার? ওটা তোমার হারমোনি? আর হারমোনিয়ে তুমি কি করছো? আর অলিরও কথা শোনাটা বলো তাহলে। তুমি করছিলে তো এক্ষুনি অলিরও কথা শুনে, করো। আচ্ছা এটাতে বসে বসে করো। হ্যাঁ নাও, কাছে নিয়ে নাও হারমোনিয়ামটা তোমার। না না ভয় পাইনি, নাও করো, তুমি করো, অলিরও কথা শুনে এটা করো। হ্যাঁ এটাকেও হারমোনিয়াম বানিয়েছে এবং এখানটাতে এরকম করে বসে সা রে গা মা পা। করো করো, আমি এটাতে ভিডিও শুট করছি, এবার করো তুমি। না আমি করি, তুমি তুমি হ্যাঁ আচ্ছা রেখে দিচ্ছি, নাও। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে। আর এই যে এখানটাতে আমি আমাদের জন্য দুধ নিয়ে নিয়েছি, এখন দুধ খাবো। আর এখানটাতে আমি দই বসাচ্ছি। আমি এখন দুধটা একটু বেশি করেই নিচ্ছি যাতে করে ঘরেই দইটা পাততে পারি। বাইরের দইটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তো দই পাতাটা খুবই ইজি। আজকে এক দিদিভাই কমেন্টে জানিয়েছো যে দিদি তুমি কীভাবে ঘরে দই পাতো, একটুখানি কমেন্টে ভিডিওর মাধ্যমে জানিও। তো সর্বপ্রথম বলি, দুধটাকে আমি ভালো করে তো ফুটিয়ে নিয়েছিলাম আর এখন ভালো করে গরম করে নিয়েছি। একদম তোমার টেম্পারেচার মানে তোমার আঙুলের টেম্পারেচার যতটা নিতে পারবে সেই টেম্পারেচারে দিয়ে, টেম্পারেচারটা যখন চলে আসবে মানে রুম টেম্পারেচার যেটা মানে তুমি আঙুল ডুবালে সহ্য করতে পারছো সেটা, তারপরে এখানটাতে আমার যেহেতু এই দইটা ছিল, তোমাকে যে এই দইটা নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। এমনি টক দই নিয়ে নিয়ে এরকম বাটিতে আমি ফেটিয়ে নিই। এর মধ্যে আমি আর কিচ্ছু অ্যাড করি না, ফেটিয়ে এবার এটাকে এইখানটাতে দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিলাম। সকালের মধ্যেই দইটা বসে যাবে, তারপরে আমি এটাকে ফ্রিজে দিয়ে দিই। তো আমি এইভাবেই করি, আমার কিন্তু এইভাবেই সুন্দর দই বসে যায়। আমি এর মধ্যে না কোনো গুঁড়ো দুধ না কোনো মিষ্টি কোনো কিছু ইউজ করি না, ঠিক আছে? এইভাবেই বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি বলবো দই যখন বসাবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, স্টিলের বাসনে কেউ বসাবে না, হয় কাচের আর নইলে মাটির কিছুতে খুব ভালো দই বসে সেটাতে করতে পারো, বাট স্টিলেরটাতে বসাবে না। আমি দেখেছি স্টিলেরগুলোতে বসালে দইটা একটা ঝাঁজ হয়ে যায়। তো সেটা থেকে আমি আমার মনে হয়েছে যে কড়ির বা কাচেরটাতে বসালে ঠিক হয়। যাই হোক চলো, এই যে দইটাকে পেতে দিলাম, এবার এটাকে ঢেকে রেখে দেবো, সকালের মধ্যে সুন্দর বসে যাবে। ওই পাশে দইটা তো বসিয়ে দিলাম আর এখন চলো ঘরে নিয়ে চলে যাচ্ছি দুধ। এখন এটা না এমন একটা হ্যাবিট হয়ে গেছে, রাত্রিবেলা করে না খেলে যেন একদম ভালো লাগছে না। তো চলো ঘরে যাই। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।